যদি তুমি ফাইট ক্লাব দেখে টাইলার ডার্ডেনকে নিজের রোল মডেল ভেবে থাকো তাহলে এই ভিডিওটা স্কিপ করো না, কারণ একটা আনকমফোর্টেবল প্রশ্ন আছে। টাইলার কি সত্যিই মানুষকে মুক্ত করেছিল নাকি তাদের নতুন একটা খাঁচায় ঢুকিয়েছিল? একবার ন্যারেটরের জীবনকে দেখো। চাকরি আছে, অ্যাপার্টমেন্ট আছে, দামি ফার্নিচার আছে, সব আছে, শুধু একটা জিনিস নেই, সেটা নিজের আইডেন্টিটি। আর তখনই টাইলার আসে, সে বলে, We're not your job. You're not how much money you have in the bank. শুনতে মুক্তির মতো লাগে, কিন্তু এখানেই নিচে ঢুকে পড়ে। নিচার একটা ডেঞ্জারাস প্রশ্ন ছিল, তুমি যে ভ্যালুজ নিয়ে বেঁচে আছো সেগুলো কি সত্যিই তোমার, নাকি পরিবার, সমাজ, ধর্ম তোমার হাতে সেগুলো তুলে দিয়েছে? আর যদি সবকিছু প্রশ্ন করার সাহসও থাকে, তাহলে কি তুমি নিজের ভ্যালুস নিজেই তৈরি করতে পারবে? এখানেই আছে ওভারবেঞ্চ কনসেপ্টটা। এটা কোনো সুপার হিরো নয়, এটা এমন একজন মানুষ যে নিজের হয়ে ওঠার দায়িত্ব অন্য কারো হাতে দেয় না। কিন্তু টাইলার এখানেই একটা ভুল করে, সে মানুষকে বলে ডিস্ট্রয় এভরিথিং, কিন্তু তারপর সে নিজের রুলস বানায়, নিজের আর্মি বানায়, নিজের ইডিওলজি বানায়, আর মানুষকে আবারও বলে দেয় কি ভাববে, কি করবে, কাকে ফলো করবে। অর্থাৎ পুরোনো একটা সিস্টেম ভেঙে নতুন একটা সিস্টেম তৈরি করলো। তাই ফাইট ক্লাবের আসল ভিলেন হয়তো বা সোসাইটি নয়, হয়তো আসল ভিলেন হলো নিজে চিন্তা না করে অন্য কারোর ফিলসফিকে নিজের আইডেন্টিটি বানিয়ে ফেলা। টাইলার তোমাকে পুরোনো খাঁচা থেকে বের করে দিতে পারে, কিন্তু তুমি যদি তার খাঁচায় না ঢুকে পড়ো। কারণ কিছু আইডিয়াস শুধু অতীতের না, সেগুলো আজও আমাদের ভেতর বেঁচে আছে। কমেন্টে লেখো টাইলার কি সত্যিই মুক্তিদাতা নাকি নতুন ধরনের ডিক্টেটর, তোমার কি মনে হয়? সাবস্ক্রাইব করে থেকো, পরের সিনেমা, পরের ফিলসফি আরো গভীরে যাবে।